চলতি বিপিএলে প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষের দিকে। তবে তারকায় ঠাসা দল নিয়ে পরিষ্কার ফেভারিট হিসেবে আসর শুরু করলেও এখন পর্যন্ত প্লে অফের খেলা নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। আর সবশেষ ৩ ম্যাচে টানা হারের পর রংপুর আছে পয়েন্ট তালিকার ৪-এ। নিজেদের ঢাকা পর্ব শুরুর আগে তাই তো বড় পরিবর্তনের ঘোষণা দলটির। বিপিএলে নুরুল হাসান সোহান নয়, দলের নেতৃত্ব দেবেন এবার লিটন দাস। এবারের বিপিএলে ৮ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩০ রান করেছেন নুরুল হাসান সোহান। দলটির কোচ মিকি আর্থার জানিয়েছেন, নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতেই নিজ থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন এই উইকেটকিপার ব্যাটার। Sohan came to me a couple of days ago and wanted to stand down as captain. He felt that he wanted to work on his own performance, which was, it just shows the type of person he is, that he's not selfish in any way, and that he put team before his own personal ambition, but he feels that he wanted to give himself the best chance of performing for this franchise. I love the way Litton approaches his cricket. He's very aggressive, his mindset's perfect, he's a leader that everybody follows and respects, and I can see why he leads the team, the Bangladesh team in 2020 cricket. টি-20 ক্যারিয়ারে ৪০-এরও বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া লিটন দাস অবশ্য বিপিএলের মাঝপথে দায়িত্ব পেলেও সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। যদিও এই আসরে ৮ ম্যাচে মাত্র ১৬২ রান করেছেন তিনি, যার মধ্যে সবচেয়ে বড় ইনিংস ছিল ৪৭ রানের। সুপার 4-এ কোয়ালিফাই করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেন আমরা যদি ওখানে ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য। সো অপশন এখনো হাতে আছে, এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কামব্যাক করার বা কোনো অপশনই নেই। স্টিল অনেক অপশন আছে, যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো সুযোগ আসবে। আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনও ফুলফিল করতে পারিনি, বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। শনিবার দিনের প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নতুন কাপ্তানে ভাগ্য ফেরাতে পারবে রংপুর, সেটাই এখন দেখার অপেক্ষা। শরীফ রওশন, এখন।